হাই ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে লেচু গাছের কখন বীজ দিবেন, কি বীজ দিবেন এবং লেচু গাছের প্রাথমিক অবস্থায় যখন প্রথম মুকুল আসার আগ মুহূর্তে কোন বীজগুলো দিতে হয় এবং সেই বীজের কার্যকারিতা কি সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এখনই কিন্তু সময় লেচু গাছের পরিচর্যা এবং বিষ এবং ছত্রাকনাশক এইগুলি দেওয়া। তো আমি এই যে লেচু গাছের দেখতে পাচ্ছেন যে মুকুলগুলি সামান্য একটু পরিমাণে বের হচ্ছে, কোনো ডালা থেকে এখনো বের হচ্ছে না, বের হবে। তো লেচু গাছের বিষ এবং ছত্রাকনাশক আরো কিছু মেডিসিন আছে, এগুলি যখন গাছের মুকুল আসা শুরু করবে বা তার ঠিক আগ মুহূর্তে আপনি এই বিষগুলি দিতে হবে, তাহলে কিন্তু আপনার লেচুগুলি সুন্দর হবে, লেচুর মুকুলগুলি সুন্দর সুস্থ থাকবে। আর গাছ যখন রোগমুক্ত থাকে তখন কিন্তু আপনার ফলনও ভালো হয়। তো প্রিয় দর্শক, তার জন্য আমি একটা বীজ দেব, সেই বীজটা নাম হচ্ছে রিবা। তো এই রিবা বীজটা হচ্ছে অটো ক্রপ কেয়ার লিমিটেডের। তো এই বীজটা কিন্তু খুবই কাজ করে লিচু গাছের আপনার পরিচর্যার জন্য। তো এই 20 লিটারে দিবেন, এরকম ছোট বোতলের 2 মুখা দিবেন। তো এটার কাজ হচ্ছে আপনার লিচু গাছে যদি কোনো প্রকার মাকড় বা বেসা বা পোকা থেকে থাকে, তো সেই পোকাগুলি আপনার দমন করবে এবং লেচু গাছে কিন্তু আপনার প্রচুর পিঁপড়াও থাকে, তো সেইগুলি দমন করবে এই রিবা বীজটা। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো তার সাথে কিন্তু আমি আরো কিছু মেডিসিন দিব, সেই মেডিসিনগুলি আমি আপনাদের দেখাচ্ছি। তো আজকে এই বিষের সাথে আমি আরেকটা ছত্রাকনাশক দিব। এই ছত্রাকনাশকের নামটা হচ্ছে কম্পেনিয়ন। তো এটাও কিন্তু এই অটো ক্রপ কেয়ার লিমিটেডের একটা ছত্রাকনাশক, এটা পাউডার আকারে পাওয়া যায়, প্যাকেট আকারে। তো এটা 20 লিটারে দিব আমরা 40 গ্রাম। তো আপনারা কিন্তু এই বিষের সাথে এটা দিতে হবে। এই পাউডারটা ছত্রাকনাশক খুবই কার্যকারিতা রয়েছে। তো এই ছত্রাকনাশক পাউডারটার কাজ হচ্ছে আপনার লিচু গাছের অসংখ্য যে পাতাগুলি আছে বা মুকুলগুলি আছে, মুকুলে যদি কোনো প্রকার ছত্রাক থেকে থাকে, তো তার জন্য এই ছত্রাকনাশক পাউডারটা কিন্তু খুবই কাজ করে এবং লিচু গাছের মুকুলগুলি আপনার যাতে ছত্রাক মুক্ত থাকে, তো সেই বিষয়ে এই বিষের সাথে এই ছত্রাকনাশক পাউডারটা আমরা ব্যবহার করব। এবং এই দুইটা বিষের সাথে আমরা আরেকটা মেডিসিন ব্যবহার করব, সেটার নাম হচ্ছে ফ্লোরা। এই যে ফ্লোরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা 20 লিটারে দিব 40 মিলি। তো 20 লিটারে 40 মিলি দিব। তো এই ফ্লোরাটা হচ্ছে এসিআই ক্রপ কেয়ার, এসিআই এর আপনার এই ফ্লোরাটা। তো এই ফ্লোরাটা কিন্তু খুবই কাজ করে আপনার এই লিচু গাছের মুকুলকে শক্তিশালী করতে। এবং এই ফ্লোরার কাজটা হচ্ছে লিচু গাছের যে মুকুলগুলি দেখতে পাচ্ছেন, এই মুকুলগুলি কিন্তু আপনার এই সুন্দর করতে এবং লেচু আকারে পরিণত করতে, এবং এই মুকুলগুলি যাতে আরো লম্বা হয়ে বের হয় এবং রোগমুক্ত থাকে, তো সেই জন্য কিন্তু এই ফ্লোরাটা এসিআই এর খুবই কাজ করে। তো প্রিয় দর্শক, এই 3টা বীজ দিবেন যখন এই যে এরকম দেখা যায় যে আপনার লিচু গাছে মুকুল আসতেছে বা আসার পূর্বে যে এরকম অল্প একটু পরিমাণ ডালা থেকে বের হচ্ছে, তখন কিন্তু এই ফ্লোরাটা এই বিষের সাথে মিক্স করে দিবেন আপনার বাগানে। আশা করি এই 3টা ঔষধ একসাথে দিলে কিন্তু আপনার লিচু গাছ আপনার রোগমুক্ত থাকবে, বিভিন্ন ধরনের পোকামাকড় অথবা আপনার দেখা যায় মাকড় আছে, বেসা আছে, ছত্রাক আছে, এইগুলি মুক্ত থাকবে। তো এইগুলি যখন গাছে থাকবে না, তখন কিন্তু গাছটা সুস্থ থাকবে। আর লিচু গাছ যখন সুস্থ থাকে তখন কিন্তু আপনার অধিক ফলের জন্য আশা করতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লিচু গাছের পরবর্তী পরিচর্যা জানার জন্য।